এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে এই কোরআনওয়ালারা বাইরের বিদেশি না, এই ভারতবর্ষের কোরআনওয়ালা তারা। আর মনে রেখে দিবেন, এরা যদি একবার জাগ্রত হয় তখন কিন্তু কারোর খাতির, কারণ এই দেশ স্বাধীন করেছি বহু কষ্ট করে, এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছি বহু কষ্ট করে। এই দেশ জালিমদের হাতে তুলে দেবার জন্য নয়, চুরি করে লুটে পুটে খাবার জন্য নয়। তখনও যেমন এই দেশের মাটিতে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমানওয়ালা, কোরবানির দিনেওয়ালা এই মুসলমান উলামায়ে কেরাম, এরা সেই দিনকেও যেমন কর্ণপা আপনার পিছুপা হয়নি, আজও পর্যন্ত পিছুবার কোনো ভাবনা চিন্তা করেনি। কারণ মনে রেখে দেবেন, একটা ছোট্ট নমুনা আপনাকে দিচ্ছি, আপনাকে জাগ্রত হবার জন্য, আপনার বিবেককে জাগ্রত করার জন্য। সারা পশ্চিম বাংলায় 10,22,00,000 মতন জনসংখ্যা, একক সংখ্যায় মুসলমান হলো 3.5 কোটির উপরে, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, আপনার 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, রাবেদার আন্ডারে 1200-এর উপরে মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে এ দল সে দল, এ জামাত সে জামাত, এ টুপি সে টুপি, গোল টুপি লম্বা টুপি, হাত বুকের নিচেই জোরে আমিন আসতে আমিন, এ পন্থা সে পন্থা, যত পন্থায় হে লাল কালার যা আছে সব। এবার আপনি বিবেক দিয়ে বলেন, এই 3.5 কোটি জনসংখ্যা, এত গণ ওলামায়ে কেরাম, এত গণ মতের মানুষ, এরা কালার বুঝবে না, রং বুঝবে না। রব আমার এক, নবী আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মত আমি এক, বাইতুল্লাহ আমার এক, সব কিতাব আমার এক, একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে। কারণ এরা ভোট দেয় পশ্চিম বাংলার মাটিতে 40%, এরা ভোটার লিস্টে 40% ভোট দেয়। এই বাংলার মাটিতে মুসলমান পার্সেন্টেজের দিক দিয়ে 34% মুসলমান পশ্চিম বাংলায় বসবাস করে। একবার কালার দেখবে না, একবার রং দেখবে না, একবার জামাত দেখবে না, একবার ফিরকা দেখবে না, একবার গোল টুপি লম্বা টুপি হবে না, কে কিয়াম করে কে কিয়াম করে না দেখবে না। একবার দেখবে শুধু আমরা মুসলমান হ্যাঁ কিনা, কালিমাওয়ালা হ্যাঁ কিনা, রব এক, নবী এক, কিতাব এক, সব একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে সব বিভাজন ভুলে গিয়ে একবার যদি ময়দানে নেমে আর সব ওলামায়ে কেরাম, সব মতের আলিম যদি একবার নারে তাকবীর আওয়াজ লাগায়, এই 3.5 কোটি জনতা যদি পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সাড়া দেয়, ওরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষের জালিমগুলো কাঁপতে পর্যন্ত বাধ্য হবে। কিন্তু বড় আফসোস, বড় দুর্ভাগ্য যে আমরা এক হতে দেব না। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য নত হয়ে যায়, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবে, আমাদের সম্মান বাড়িয়ে দেবে। ওই যে কাশ্মীরের ঘটনায়, হ্যাঁ, অপারেশন সিন্দুর নাম দিল না কেন্দ্রীয় সরকার, পাকিস্তান বদলা নিবার জন্যে। তো পাকিস্তানের বুকে বদলা নিবার জন্য যাকে পাঠাচ্ছে সেটা কোন বীরের সন্তান, কোন বীরের সন্তান? সেটা আমার একটা বোন, আমার একটা বোন, সুফিয়া কোরাইশি, একটা বোন বলছে ও পাকিস্তানের মতন দেশকে জবাব দেবার জন্য মুসলমানের বাড়ির একটা বোনই যথেষ্ট। আপনি কি ঠুনকো পেয়েছেন? মনে রাখবেন না, এখনো পর্যন্ত বেটা ছেলের মতন হাতে ঘড়ি পরি। হ্যাঁ, আপনারা ভাবেননি যে হিজড়ের মতন চুরি পরে বসে আছি। একবার যদি এ জাতি জেগে যায়, অবশ্যই, হ্যাঁ, দেশকে বাঁচানোর যখন প্রশ্ন আসবে, দেশকে রক্ষার যখন প্রশ্ন আসবে, তখন আর চুরি পরে বসে থাকার কোনো সময় অবকাশ, কথা বলেন, অবকাশ নাই। তো কোরআন ওয়ালাদের শপথ আল্লাহর শপথ হবে। আর কোরআন ওয়ালারা জাতা না, কোরআন ওয়ালারা কার মানুষ? জোরে বলেন, কার? কার? আল্লাহর কোন পরিবার আছে? জোরে বলেন। হ্যাঁ, আছে পরিবার, আল্লাহর পরিবার আছে। মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, আহলুল কুরআনুন আহলুল্লাহ ওয়াল খাসসা, কুরআন ওয়ালা হবে যারা, আমার রবের পরিবার তারা। জোরসে বলো না यार, জোরে বলেন। হ্যাঁ, কুরআন ওয়ালা হবে যারা, রবের পরিবার তারা। আর মনে রাখবেন, আল্লাহর পরিবারের উপরে আক্রমণ আসবে, আল্লাহর পরিবারের উপরে অত্যাচার হবে। আর মনে করছেন আমার রব গার্জেন হিসাবে চুপচাপ করে দেখবে নাকি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে
দেয় না। হ্যাঁ, সময়টা একটা খারাপ, এই মুহূর্তে আমরাই তার কারণ। কারা বললাম? জোরে বলেন, কারা? কারা? আমরাই তার কারণ। আজ আমাদের দেশের মাটিতে মসজিদ নিরাপদ নয়, মাদ্রাসা মাদ্রাসা নিরাপদ নয়, হ্যাঁ, কবরস্থান নিরাপদ নয়, ঈদগাহ নিরাপদ নয়। এর কারণ হলাম আমরাই। এর কারণ হলাম আমরাই। কারণ আমরা যদি ঠিক থাকতে পারতাম, অবশ্যই আমাদের ভিতরে যদি বিভাজন না থাকতো, আমাদের ভিতরে যদি বিরোধ না থাকতো, আমাদের মতগুলো যদি এক হতো। আমার কত ভাবতেও অবাক লাগে, আমাদের আল্লাহ কয়জন গো? জোরে বলেন, খুব তাড়াতাড়ি বলেন, সময় একদম হয়ে গেছে, আমার টাইম শেষ। আল্লাহ একজন, নবী একজন, কোরআন একটা। দেখেন, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ধর্ম এক, জাতি এক, উম্মত এক। ঠিক বলছি তো? জাতির পিতাও এক, আবুল বাশারও এক, সবই হলো এক, বাইতুল্লাহ এক, সবই এক। তারপরেও একটু বিবেক দিয়ে ভালো করে দেখ যে আমাদের ভিতরে কতটা মত আর কতটা পথ। এ বলছে হাম কিসি সে কম নেই, আমি আলাদা, আমার জামাতটাই সহি, আর বাকি সব জাহান্নামী। করতে করতে সারা ভারতবর্ষের জমিনে 450টা মুসলমানদের জামাত আর দল আছে। কয়টা বললাম? কয়টা বললাম? জোরে বলেন। 450টা। আমি সারা ভারতবর্ষের ইতিহাস বলবো না, কারণ আমি যেহেতু অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, যার কারণে সারা ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে চষে বেড়াতে হয়। যা সারা ভারতবর্ষের পরিস্থিতি, এই 3 থেকে 4 মাস আগে আপনারা দেখেছেন, আসামের 3 দিনের ভিতরে 280টা মসজিদ আর ঈদগাহ বুলডোজার চালিয়েছে আসাম সরকার। আজকে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হবার পরে আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে প্রকাশ্যে কথা বলে, আমি যতদিন আসামের মাটিতে মুখ্যমন্ত্রী থাকবো, এ দেশের মাটিতে মুসলমানকে শান্তিতে থাকতে দেব না। এত বড় কথার বলে দেশের কি আইন নাই? ওয়াসিম সরকারের মতন বিয়াদব কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলার পরেও আজকে পার পেয়ে গেল। শুধু কিসের কারণে? কারণ মাকড়সার জালটা তারা পেতেছে। মাকড়সার জালটা কি তারা পেতেছে? হ্যাঁ, সব মাকড়সা কোম্পানি, এগুলো সব কথা বলা কি কোম্পানি? মাকড়সা কোম্পানি। সময় যখন আসবে, সকালটা হতে দাও, মা যখন ঘরে ঢোকার মুহূর্তে দেখবে জামাই আজকে ঘরে ঢুকবে, আর তুই বেটা গোটা ঘর দখল করে বসে আছো, তখন কামানও ডাকবে না, পঞ্চায়েত প্রধানকেও ডাকবে না, বিডিওতেও দরখাস্ত করবে না, থানাতেও কমপ্লেন জমা পড়বে না, সুজা কি আর কাউকে লাগবে না।